ভয়ঙ্কর সমীক্ষা। কটি আসন পাবে তৃণমূল? দেবাংশুর অঙ্কেই শাসকের গদি পাল্টাবে? বিধানসভা নির্বাচনে কোন দল কত আসন পেতে পারে চলছে চুলচেরা বিশ্লেষণ। ক্ষমতায় আসা নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল ও বিজেপি দুই দলই। ভোট প্রচারের নামে এ রাজ্যে বারংবার এসে জনসভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনসভা থেকে রাজ্যের শাসক দলকে রীতিমতো আক্রমণ শানানো হচ্ছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একাধিক জায়গায় ভোটের পর থেকে প্রচারের ঝড় তুলেছেন। তিনিও বিরোধী দল বিজেপিকে আক্রমণ করতে ছাড়ছেন না। একদিকে এসআইআর ইস্যুকে কেন্দ্র করে তৃণমূল নেত্রী নির্বাচন কমিশনকে বারংবার করে তোপ দাগছেন। এখন আর লড়াইটা তৃণমূল বিজেপি না, নির্বাচন কমিশনের সঙ্গেও এই কিন্তু লড়াই, যে লড়াইয়ে কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। 2024 সালের নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে 2019 সালের লোকসভা ভোটে তৃণমূল যা আসন পেয়েছিল তার থেকে একটি হলেও আসন বাড়াতে হবে, কিন্তু আদতে তৃণমূল তার থেকে অনেক বেশি আসন পেয়েছিল। কিন্তু সেটাও তিনি বলেছিলেন ভোট প্রচারে গিয়ে। 2026-এ বিধানসভা নির্বাচনে তৃণমূল নেত্রী বলেছেন যে বিজেপির 50টির বেশি আসন কিন্তু বিজেপি পাবে না। অন্যদিকে যদি 2021-এর দিকে নজর রাখি, সেই সময় তৃণমূল 200 টপকে গিয়েছিল। বিজেপির এক প্রকার হাওয়া উঠলেও বিজেপিকে কিন্তু থামতে হয়েছিল 77-এই। 2024-এও বাংলার শাসক দল 42-এ 42 ডাক দিয়েছিল। স্লোগানও শুরু হয়েছিল যে 42-এ 42, কিন্তু ফলটা হয়েছিল 30-এর গণ্ডিও টপকাতে পারেনি তৃণমূল। টার্গেটে মাত্র 69% থামতে হয়েছিল। মমতা অভিষেকের দাবি 2026-এ তৃণমূল 215 পাবে। আগের টার্গেট পূরণের ইতিহাসের দিকে নজর রাখি, তাহলে 215-র 52% ইকুয়ালস টু 112, অর্থাৎ 112, আর 215-র 69% ইকুয়ালস টু 148। মানে গ্রাফটা যদি দেখি 215 থেকে 112-তে নেমে যাবে তৃণমূল, আর রাজনৈতিক বিশ্লেষকদের মতে খুব ভালো হলে 148 হবে। মানে টায় লড়াই। কথাতেই আছে টায় আসন পাওয়া দলের সরকার আর তাসের ঘর সমর্থক, মানে যে কোনো দিন হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে। একটা পাটিগণিতের হিসাব রাখলাম। অন্যদিকে তৃণমূল বিজেপি সব আসনেই বেছে বেছে বুঝে প্রার্থী দিয়েছে। 2021 সালের ভোটে দেবাংশু ভট্টাচার্য বলেছিলেন খেলা হবে, এইটাকে নিয়ে রীতিমতো স্লোগানও বেরিয়েছিল। এবারে সেই দেবাংশুকে দল টিকিট দিয়েছে চুঁচুড়া থেকে। দেবাংশু ভট্টাচার্যের সম্প্রতি একের পর এক মন্তব্যকে নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়ে গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় মিমও হয়, রীতিমতো ভাইরাল দেবাংশুর একের পর এক মন্তব্যের জন্য দলকে অস্বস্তিতেও পড়তে হয়েছে বারংবার। বিরোধীরা বারবার বলছে গত 15 বছরে কোনো উন্নয়ন হয়নি, কোনো চাকরি হয়নি, বহু ছেলেমেয়েরা বাইরে বেকার। পাশাপাশি দেবাংশু থেকে শুরু করে একের পর এক নেতাদের মন্তব্যে নির্বাচনের রেজাল্টের ফল কি উল্টো হতে পারে, সেদিকেই নজর থাকবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।